মেঘালয় রাজ্যে অবস্থিত ছবির মতো সুন্দর একটি গ্রাম হলো মাওলিনং। ইস্ট খাসি হিলসের অন্তর্গত এই ছোট্ট গ্রামটিই হলো এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম। আর আজ এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব সেই ছবির মতো সুন্দর গ্রাম ঘুরে দেখার অভিজ্ঞতা। চলুন শুরু করা যাক। গুড মর্নিং। আজ 27 ডিসেম্বর। আর স্টোরি অফ লেন্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি আছি মাওলিনংয়ে। এই মাওলিনংয়ে আমরা গতকাল এসেছিলাম এবং এখানে যে হোমস্টে, সেই হোমস্টেতে আমরা চেক ইন করেছিলাম ওই বিকেল 3:30 নাগাদ। আর আমাদের যে হোমস্টে, সেই হোমস্টেটার নাম হচ্ছে উমফলিউ হোমস্টে। দাঁড়া, এখানে বোর্ডও লাগানো আছে, বোর্ডে ফোন নাম্বারও দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে উমফলিউ হোমস্টে, আর এটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া, আর পেছনে আছে কিচেন। আর এই হচ্ছে উমফলিউ হোমস্টের ফোন নাম্বার, আপনারা চাইলে এখানে কন্ট্যাক্ট করতে পারেন। এই মাওলিনং ভিলেজের যে ইম্পর্টেন্স, সেটা হলো এই মাওলিনং হলো এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম। এবং এখানে এই যে আমরা গতকাল এলাম বিকেলবেলা, গতকাল তো সেরকমভাবে এই পুরো গ্রামটা ঘুরে দেখার সুযোগ পাইনি, তাই আজকে সকালবেলা বেরিয়েছি এই পুরো গ্রামটা ঘুরে দেখার জন্য। এখন সময় হয়ে গেছে সকাল 6টা। আর এই গ্রামের যে পরিবেশটা এখন রয়েছে না, সেই পরিবেশটা অসাধারণ, শান্ত নিরিবিলি। এখন রাস্তাতে কেউ নেই। এই দেখুন, এই হচ্ছে এই মাওলিনং যে ভিলেজটা, তার রাস্তাঘাট, তার চারপাশের যে এনভায়রনমেন্ট অসাধারণ। এখানে মোরগও ডাকছে। ওই সামনে ছিল আমাদের হোমস্টে। হোমস্টে থেকে বেরিয়ে এসে এখানে একটা পার্কিং এরিয়া আছে। শুধুমাত্র যারা এই গ্রামে এসে নাইট স্টে করবেন সেই গাড়িগুলোকেই এখানে পার্ক করতে দেওয়া হয়। তাছাড়া কোনো রকমের কোনো ট্যুরিস্ট ভেহিকেল কিন্তু এই গ্রামের ভেতরে অ্যালাউড না। এই গ্রামে যদি শুধু আপনি ঘুরতে আসেন, মানে জাস্ট এলেন, দেখলেন এবং বেরিয়ে গেলেন, সেক্ষেত্রে এখানকার যে মেন পার্কিং এরিয়াটা আছে, সেই পার্কিং এরিয়াতে আপনাকে গাড়ি পার্ক করতে হবে। তারপর পুরো গ্রামটা আপনাদেরকে হেঁটে ঘুরতে হবে। এই যে পুরো গ্রামটা, এই পুরো গ্রামটা দারুণভাবে সাজানো গোছানো। এখানকার রাস্তাঘাট একদম নিট অ্যান্ড ক্লিন। এই দেখুন, এই হচ্ছে এখানকার রাস্তা। এই পুরো গ্রামটাতে একদম সেম রাস্তা পুরো গ্রামটাতে করে দেওয়া আছে। রাস্তার পাশে এখানে প্রচুর ফুল ফুটে রয়েছে। আর এইখানে যদি আপনি রাস্তার পাশে যে বেড়াগুলোকে লক্ষ্য করেন, তাহলে দেখুন কত সুন্দরভাবে বাঁশ দিয়ে বেড়াগুলোকে মেনটেন করা হয়েছে। সরু সরু করে কেটে কেটে একদম সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। এদিকেও আছে, তাই এদিকেও আছে। দারুণ। হ্যালো। রাস্তার পাশে এরকম সুন্দরভাবে চেয়ার তৈরি করা আছে বসার জন্য। এখানেও দেখুন এই বেড়াগুলোকে কি সুন্দরভাবে সার্কেল শেপ করে বসানো হয়েছে। দারুণ। আর এখানে হার্ডলি 50 থেকে 60টা বাড়ি আছে। আর প্রায় প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এখানে হোমস্টে পাবেন। খুব যে বেশি ট্যুরিস্ট এখানে এসে নাইট স্টে করেন তেমনটা আমার মনে হয়নি। ম্যাক্সিমামই যারা আছেন শিলংয়ে হয়তো স্টে করেন, তারপর এখানে এসে ডে ট্রিপ করে আবার চলে যান। কিন্তু আমার মনে হয় এই গ্রামটাকে যদি ভালোভাবে এক্সপ্লোর করতে হয়, বা গ্রামের যে ফিলটা আছে সেটা যদি নিতে হয়, তাহলে অবশ্যই এখানে একটা নাইট স্পেন্ড করা উচিত। চলুন একটু সামনের দিকে যাই। মানে এই সকালবেলা ঘুম থেকে উঠে এই মানে একদম শান্ত শিষ্ট, কোথাও কোনো আওয়াজ নেই গ্রামটার মধ্যে। এই যে আমি হেঁটে যাচ্ছি, একটা দারুণ ফিলিংস আসছে। এই দেখুন সামনের গাছে কি সুন্দর ফুল ফুটে আছে। দারুণ দারুণ। রাস্তার ধারে আপনি কোথাও কোনো নোংরা খুঁজে পাবেন না, শুধুমাত্র গাছের পাতাই পড়ে আছে। ভারতবর্ষের মধ্যে এরকম একটা যে গ্রাম হতে পারে, সেটা এইখানে না এলে কল্পনাই করা যায় না। মানে আমরাও পারি এটা মেনটেন করতে। আমরা সবাই যদি পুরো ভারতবর্ষটাকে এরকমভাবে সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন রাখি, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। এই দেখুন এখানে যে ডাস্টবিন, এখানে রাস্তায় কিছু দূর ছাড়াই কিন্তু ডাস্টবিন করে দেওয়া আছে। এই হচ্ছে এখানকার ডাস্টবিন, এবং প্রপারলি ওয়েস্ট ম্যানেজমেন্ট এখানে করা হয়েছে। এই গ্রামের মধ্যে রয়েছে একটা চার্চ। এই হচ্ছে চার্চ।
চার্চ অফ দি এপিফ্যানি। এটা হচ্ছে চার্চের এন্ট্রান্স, কিন্তু এখন চার্চ বন্ধ রয়েছে। এখানে টাইমিং লেখা রয়েছে। তো ছোট্ট গ্রামে চার্চটা কিন্তু বেশ বড় সড়ো, একদম দারুণভাবে সুসজ্জিত, সুন্দরভাবে মেনটেন এই চার্চ। দারুণ, এখানে প্রচুর ফুল ফুটে রয়েছে। আর এই যে এখানে রয়েছে এই ঘাসের লনটা, দারুণ। এখানকার যে হোমস্টেগুলো আছে, দেখুন প্রথমেই বলে রাখি যে কখনোই এই হোমস্টেগুলোকে আপনারা হোটেলের সাথে তুলনা করবেন না। 3 স্টার 5 স্টার হোটেল বা আমরা যেখানে অন্যান্য জায়গায় যেখানে আমরা থাকি তার সাথে এগুলোকে কিন্তু কোনোভাবেই কম্পেয়ার করবেন না। কিন্তু এই এতটা একটা রিমোট জায়গাতে এই যে ভিলেজ, এবং সেই ভিলেজে একটা হোমস্টেতে যা যা থাকা দরকার সমস্ত কিছু কিন্তু ওনারা মেনটেন করেছেন। এত ভালোভাবে যে মেনটেন করা যায়, একটা এরকম রিমোট জায়গায় এসে একটা ছোট্ট গ্রাম এত পরিষ্কার পরিচ্ছন্নতা কীভাবে মেনটেন করা যায়, সেটা এখানে এসে আমাদেরকে শিখতে হবে, সত্যিই শিখতে হবে। ভারতের অন্যান্য যে গ্রামগুলো সেগুলো যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হতো তাহলে কি ভালো হতো বলুন তো। এই দেখুন এই পেছনে এটা হচ্ছে একটা প্রাইভেট প্রপার্টি। দেখুন এখানে একটা বাঁশের মাচার মতো করে দেওয়া আছে, এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। তো এই সামনে একটা হোমস্টে আছে, সামনে একটা হোমস্টেও আছে, চলুন ওটাও দেখিয়ে দিই আপনাদের। এই হোমস্টের নাম হচ্ছে লাজং হোমস্টে। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর এই হোমস্টের ভেতরেই এরকম একটা বাঁশের ব্রিজ তৈরি করে দেওয়া আছে। ওই ওপরে রয়েছে ভিউ পয়েন্ট। তো এটা প্রাইভেট প্রপার্টি, ওখানে লেখা রয়েছে, বোর্ড লাগানো আছে। তো এটা সবাই নর্মালি অ্যাক্সেস করতে, এমনি ফ্রি অ্যাক্সেস করতে পারবেন না। এটা অ্যাক্সেস করতে হলে ওই 20 রুপিস এন্ট্রি ফি আপনাদেরকে দিতে হবে। এই দেখুন এখানেও রয়েছে একটা ডাস্টবিন, কি সুন্দরভাবে শেপ করে এই ডাস্টবিনগুলোকে এখানে প্লেস করা হয়েছে, দারুণ। আর রাস্তার পাশে এখানেও বেঞ্চ তৈরি করা আছে, আপনি হেঁটে হেঁটে ঘুরলেন, মাঝে মাঝে বসে একটু রেস্ট নেবেন, সেই জন্য এই ব্যবস্থা করা আছে। অসাধারণ। রাস্তাঘাটগুলো শুধু একটু দেখুন, এত সুন্দরভাবে তৈরি করা রয়েছে, এত পরিষ্কার, গাছের পাতা ছাড়া কিচ্ছু নেই। কালকে বিকেলবেলা যখন এসেছিলাম তখন এই পাতাগুলো ছিল না, মানে এই পাতাগুলোকে হয়তো কিছুক্ষণ পর ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেওয়া হবে। আচ্ছা, এই যে রাস্তাটা চলে যাচ্ছে, আমি একটু পরে যাবো, তাও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে রাস্তাটা মলিনংয়ের মেন যে পার্কিং এরিয়া সেখান থেকে আসছে। এখান থেকে আসার পর আমাদের যে হোমস্টেটা সেটা বাঁ দিকে চলে যেতে হয়েছিল, আর ডান দিকে রয়েছে স্কাই ভিউ পয়েন্ট, সেখানে আমরা যাব। আর এখানে দেখুন খুব সুন্দরভাবে এখানে এই ফুলের বাগানগুলোকে মেনটেন করা হয়েছে, দারুণ। এই যেখানে একটা বোর্ড লাগানো আছে স্কাই ভিউ পয়েন্ট, সোজা রাস্তাটা চলে যাচ্ছে স্কাই ভিউ পয়েন্টের দিকে। আর এই সামনে প্রচুর সুপারি গাছের বাগান রয়েছে, এখানে প্রচুর সুপারি গাছ আছে। এই সামনের যে এরিয়াটা, এটাও কিন্তু একটা পার্কিং। যখন ওই মেন পার্কিংটা যখন ভর্তি হয়ে যায় তখন এই জায়গাটাকে ইউজ করা হয় সেকেন্ড কার পার্কিং হিসেবে। আর এই সামনে দিয়ে চলে যাবেন আপনি স্কাই ভিউ পয়েন্ট। স্কাই ভিউ পয়েন্টে আমার মনে হয় কোনো একটা, হ্যাঁ এখানেও একটা ওই বাঁশের ব্রিজ তৈরি করা রয়েছে, যেটা দিয়ে ওপরে উঠে আপনি বাইরের একটা খুব ভালো ভিউ পাবেন। চলুন একবার দেখে আসি, জানি না এখন উঠতে পারবো কি না, এটাতেও সম্ভবত টিকিট লাগে, দেখে আসি। হ্যাঁ, এটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি। ভিজিটিং আওয়ার্স হচ্ছে 6 AM to 6 PM। ক্যাপাসিটি 10%, মানে এক টাইমে 10 জন এখানে উঠতে পারবেন একসাথে। আর পার হেড 30 টাকা করে লাগে। গুড মর্নিং স্যার। Good morning. Yeah. Good morning. It's a pleasure to be with you here. Yeah. Where are you from? Yeah. I am from Kolkata. My little village. Thank you very much. Your village is very, very beautiful. Thank you, sir. Thank you very much. It's fantastic. Whatever you are doing here, Yes, sir. it's really good. Okay, sir. Yeah. So it's our habit to keep clean, sir. yes. So Everybody. yes. It is our responsibility actually. And you are putting your effort to keep it so much clean. So thank you for your effort. We like cleanliness, sir. Yes. So I forgot to bring my wallet. So I want to go upstairs and
I'll pay you. It doesn't matter. I trust you. Thank you, sir. Thank you. Okay, see you again. We are living honestly here, sir. Yeah. We never lie here. Yes. Thank you. Yes, sir. Okay. Good morning, sir. তো এখানে এই যে বাঁশের যে ব্রিজটা আছে, মানে এই বাঁশের তৈরি স্টেয়ার করে দেওয়া আছে, যেটা দিয়ে ওপরে যেতে হবে। এখানে ওঠার জন্য পার পারসন 30 টাকা করে লাগে, 30 রুপিস। তো সকালবেলা আমি ওয়ালেট আনতে ভুলে গেছিলাম, তো এখানে গুগল পেও ওনার কাছে নেই, গুগল পের অপশানটা নেই। তো উনি বললেন উনি আমাকে ট্রাস্ট করেন। আমি বললাম ঠিক আছে, আমি একটু পরে এসে আমি পেমেন্ট করে দিয়ে যাব। তো উনি আমাকে অ্যালাউ করলেন। সুন্দরভাবে এরকম বাঁশ দিয়ে সিঁড়ির মতো করে দেওয়া, সিঁড়ি ঠিক নয়, মানে একটা স্লোপ করে দেওয়া আছে, আর মাঝে মাঝে এরকম বাঁশের স্টেপ করে দেওয়া আছে যাতে উঠতে সুবিধে হয়। একদম নিট অ্যান্ড ক্লিন। চলুন ওঠা যাক। ওয়াও, এখান থেকে একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। তো মোস্ট প্রবাবলি ওইখানে যে ফ্ল্যাট সারফেসের মতো জায়গা যেখান থেকে স্টার্ট হচ্ছে, এটা মোস্ট প্রবাবলি ওটা হচ্ছে বাংলাদেশ সাইড। পুরোটা ওই এরিয়াটা পুরোটা হচ্ছে বাংলাদেশ। আর এই সামনের জায়গাটা দেখুন, পুরো সবুজ, অসাধারণ। এখান থেকে যে 360 ডিগ্রি ভিউটা পাওয়া যাচ্ছে, দিস ইজ মাইন্ড ব্লোয়িং। এই যে ভিউটা পাওয়া যাচ্ছে এখান থেকে, সেটার কোনো তুলনা হয় না। তো সকাল 6টার থেকে এটা ওপেন হয়ে যায় এই ভিউ পয়েন্টটা, আর অ্যাট এ টাইম 10 জন অ্যালাউড ওপরে একসাথে। তো সকালের দিকে আপনারা আসবেন, কেননা যত বেলা বাড়বে এখানে কিন্তু ভিড় অনেক বেড়ে যাবে। তো সকালে এলে আপনার ওয়েটিং টাইমও কম থাকবে এবং এই ভিউটা আপনি দারুণভাবে এনজয় করতে পারবেন এই ওপরের এই ভিউ পয়েন্ট থেকে। অসাধারণ, এটা একটা মাস্ট ভিজিট প্লেস। এখানে অবশ্যই আসবেন এই ভিউ পয়েন্টে। চলুন যাই, বাকি গ্রামটা এবারে ঘুরে দেখতে হবে। দারুণ লাগলো এই ভিউ পয়েন্টটা। চারিদিকে সবুজের মাঝে এই বাঁশের তৈরি মাচা, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সবুজ। এত সবুজ একসাথে, দারুণ দারুণ। চোখের জন্যও ভালো, মনের জন্যও ভালো, সব কিছুর জন্য ভালো। মেঘালয় আসুন আপনারা। তো ওখানে যিনি আছেন ওই দাদা, উনি গুগল পের অপশানটা রাখেননি। এবার সকালবেলা যারা মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন কেউই ওয়ালেট নিয়ে আসেননি, সবাই ঘুম থেকে উঠে বেরিয়ে গেছেন। রিকোয়েস্ট করতে হচ্ছে, আমিও রিকোয়েস্ট করে ওপরে দেখে এলাম। একটুক্ষণ পরে এসে আমি ওনাকে পে করে যাব। এই রাস্তার দুই দিকটা এত ভালোভাবে সাজানো হয়েছে না, এটা দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে। পুরো গ্রামটা তো আছেই, পুরো গ্রামটা তো অসাধারণ সুন্দর। এটা কিন্তু মেঘালয় এলে মিস করবেন না। এখানে একদিন স্টে করবেন, এরকম নয় যে এখানে এসে দেখে আবার ঘুরে গেলেন। কেননা অনেক সময় কি হয় না, ড্রাইভাররা এখানে যখন নিয়ে আসছেন তখন একটু বিকেলের দিকে বা একটু সন্ধে হয়ে যাচ্ছে। সেটা একদম করবেন না, ট্রাই করবেন এই মাওলিনং ভিলেজে একটা রাত্রি স্টে করার। আরেকটা জিনিস এখানে দেখেছিলাম, এখানে যে খাওয়া দাওয়া তো খুবই সুন্দর, দারুণ খাওয়া দাওয়া। স্পেসিফিক্যালি ওনারা যে চিকেনটা বানিয়েছিলেন সেটা কিন্তু দুর্দান্ত ছিল, দারুণ। তবে এই গ্রামের যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে রুটি পাওয়া যায় কিনা আমি জানি না, কারণ আমি আর বেশ কিছু জায়গায় রুটির খোঁজ করেছিলাম কিন্তু কোনো জায়গায় পাইনি। আর মেঘালয়ে জেনারেলি মানুষজন ভাতটাই বেশি পছন্দ করেন। এখানে অনেকে এরকমও আছেন যে ব্রেকফাস্টেও ভাত খান, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স সব সময় কিন্তু ভাত খান। হতে পারে যে একটা সারাদিনে অল্প অল্প খান, কিন্তু অনেকবার মেবি হতে পারে 8 থেকে 10 বার হয়তো ভাতই খান, কিন্তু কম করে।
এটা হচ্ছে মেন পার্কিং এরিয়া। এখানে কালকে সন্ধেবেলা আমি এসছিলাম, আপনাদেরকে ছোট্ট কিছু ক্লিপ দেখিয়েছিলাম। এই দোকানগুলো তখন খোলা ছিল সন্ধেবেলা। এইটা একটা পার্কিং স্পেস, আর ওই ভিউ পয়েন্টের কাছে যেটা আছে ওটা আরেকটা পার্কিং স্পেস। এই যে পুরো এতক্ষণ যে আমি ঘুরছি, কোনো জায়গায় কোনো রকমের প্লাস্টিক, কাগজের টুকরো কিচ্ছু পড়ে নেই, শুধুমাত্র গাছের পাতা, তাছাড়া আর কিচ্ছু নেই। এই পার্কিং স্পেসে কিছু নোংরা পড়ে আছে, বাট ওই ওখানে একজন লেডি, উনি এই পুরো জায়গাটা পরিষ্কার করছেন। ওয়েদারও কিন্তু খুব সুন্দর, ওপরে পুরো নীল আকাশ, এক ফোঁটা মেঘ নেই আকাশে। আচ্ছা, এখানে প্রচুর ফুল ফুটে আছে, দেখুন। যাই ওপরে যাই একটু, এই জায়গাটা একটু দেখুন, ফুলগুলো একটু দেখুন। ওফ, দেখে পুরো মন ভরে যাবে, এত ফুল, অসাধারণ। সামনে যে রাস্তাটা আছে এইটাই হচ্ছে এই গ্রামে ঢোকার এন্ট্রি পয়েন্ট। আর এই রাস্তা দিয়ে আপনি যখন আসবেন, ওখানে একটা চেকপোস্ট আছে। এই গ্রামের মানুষজনই ওটা, যেহেতু এই গ্রামের মানুষজনই পুরো গ্রামটাকে মেনটেন করছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা, সেই জন্য ঢোকার সময় 200 টাকা করে এন্ট্রি ফি লেগেছিল আমাদের। পুরো গ্রামটাতে বিভিন্ন জায়গায় ছোট ছোট অনেক রেস্টুরেন্ট আছে, যেখানে আপনি খাওয়া দাওয়া করতে পারেন। আর তাছাড়াও হোমস্টেগুলোর সাথে, সব হোমস্টের সাথে নয়, কিছু কিছু হোমস্টের সাথেও কিন্তু ইনহাউস কিচেন আছে। যেমন আমরা যেখানে আছি, হোমফলিউ হোমস্টে, ওনাদের ইনহাউস কিচেন আছে, যেখানে আপনি খাওয়া দাওয়া করতে পারেন। তো কিছু হোমস্টেতে অ্যাটাচ বাথরুম আছে, অ্যাটাচ টয়লেট, কিন্তু সব হোমস্টেতে কিন্তু নেই। তো সেই ব্যাপারটা কিন্তু আপনারা আসার আগে, একবার বুক করার আগে, যদি অ্যাডভান্স বুকিং করেন, সেক্ষেত্রে একটু জিজ্ঞেস করে নেবেন। আমরা যে হোমস্টেতে আছি, হোমফলিউ হোমস্টে, ওখানে কিন্তু অ্যাটাচ বাথরুম আছে। আচ্ছা, এইটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, এখন বন্ধ, এখন তো অনেক সকাল, এখন বন্ধ রয়েছে। আচ্ছা, আপনাদেরকে কিছু হোমস্টের ডিটেল আমি দিয়ে দিই। আমি এই যে রাস্তা দিয়ে যাব, প্রত্যেকটা হোমস্টের সামনেই কিন্তু বোর্ড লাগানো আছে উইথ ফোন নাম্বার, তো আমি সেগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই পার্কিং লটের সামনেই রয়েছে এই একটা হোমস্টে, রেস্ট অ্যান্ড রিল্যাক্স হোমস্টে। এর নিচে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নাম্বার। এই পার্কিং লট থেকে জাস্ট এগিয়েই 10 মিটার এগিয়েই ডান দিকে আপনারা এই রেস্টুরেন্টটা পাবেন। এখানে আপনারা ভেজ নন ভেজ সমস্ত রকম খাবার পেয়ে যাবেন। আর এই দিকে একটা বাঁশের ব্রিজের মতো করা রয়েছে, দেখি কি আছে। ও আচ্ছা, এখানে একটা ছোট্ট পুকুর, এটা একটা ছোট্ট পুকুর, এই বাঁশের ব্রিজ দিয়ে ওই পারে যাওয়া যায়। বাহ, দারুণ সুন্দর। আচ্ছা, ওইদিকে একটা ফুটবল গ্রাউন্ড রয়েছে মনে হচ্ছে, দেখে আসি। এটা হচ্ছে একটা ফুটবল গ্রাউন্ড, বিশাল একটা ফুটবল গ্রাউন্ড এই গ্রামের মাঝখানে রয়েছে, দারুণ, কি সুন্দর। আর ওই দূরে রয়েছে চার্চ, যেটা আপনাদেরকে একটু আগে দেখালাম, ওইটা হচ্ছে চার্চ, চার্চের পাশেই এই ফুটবল গ্রাউন্ড। এই রাস্তা দিয়ে যখন আপনারা হেঁটে আসবেন, তখন এখানে জায়গায় জায়গায় এরকম বোর্ড লাগানো আছে, তো আপনাদের কোনো অসুবিধা হবে না স্পটগুলো খোঁজার জন্য। যেমন এখানে লেখা রয়েছে স্কাই ভিউ পয়েন্ট। এইখানে এখন এই পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে এখানে, আর ওই দূরে ওখানে সব গার্বেজগুলো একটা জায়গায় কালেক্ট করা হচ্ছে। খুবই সুন্দর, মানে এত সুন্দর অর্গানাইজড, এত সুন্দরভাবে এই ওয়েস্ট ম্যানেজমেন্ট করা হচ্ছে, দারুণ দারুণ। কালকে আমরা এখানে এসেছিলাম, তখন কত টুরিস্ট ছিল এখানে, তাই না? আর আজকে কেউ নেই, আজকেই অ্যাকচুয়ালি আসল ফিলটা পাওয়া যাচ্ছে, তাই না? আমি তো বলবো সকালে উঠে এত ক্লিন জায়গা, সব থেকে সেফেস্ট জায়গা মনে হচ্ছে আমার এটা। হ্যাঁ, একদমই ক্লিন, দারুণ। বাচ্চারা যেখানে খুশি ঘুরছে, কোথাও গাড়ির কোনো ব্যাপার নেই পুরো। আর এখন সকালবেলা দেখুন, সকালবেলা এই জায়গাটাকে দেখার চেষ্টা করবেন, বিকেলবেলাতে ভিড় থাকবেই, ভিড় থাকলে এসেন্সটা পাওয়া যাবে না। ঠিক, হ্যাঁ, মানে এই যে শান্তি আছে জায়গাটার মধ্যে, এই জিনিসটা কিন্তু বিকেলবেলা পাওয়া যাবে না। এই সকালবেলা, সকাল 6টার পর এখানে তো তাড়াতাড়ি সানরাইজ হয়ে যায়। এই সকালবেলা ঘুরে দেখলে আসল ফিলটা পাওয়া যাবে এবং একটা দারুণ দারুণ অভিজ্ঞতা হবে, দারুণ।
এই রাস্তার পাশে এই যে বাঁশের বেড়াগুলো দেওয়া হয়েছে, এই ফেন্সিং করা রয়েছে, সেগুলো একটু দেখুন কি সুন্দরভাবে পরিপাটি করে এই প্রত্যেকটা বাঁশকে কাটা হয়েছে এবং এইখানে এই বাঁশের ভেতরে এরকম গর্ত করে হরাইজন্টালি এগুলোকে ঢোকানো হয়েছে। কিন্তু এটা দেখতে কিন্তু দারুণ লাগছে। মানে দেখুন এখানে স্টিলের তৈরি ফেন্সিংও করে দেওয়া যেত, কিন্তু সেটা করা হয়নি। ইকো ফ্রেন্ডলি যে ব্যাপারটা সেটাকে কিন্তু এখানে মেনটেন করা হয়েছে, আর অদ্ভুত সুন্দর লাগছে, দারুণ সুন্দর লাগছে দেখতে এটা। আচ্ছা, এই সামনে রয়েছে একটা হোমস্টে, এটার নাম হচ্ছে ইদা হোমস্টে। এই নিচে ফোন নাম্বার। তার ঠিক অপোজিট দিকেই এখানে রয়েছে আরেকটা হোমস্টে, কর্মাটিন হোমস্টে। এখানে এই হোমস্টের ফোন নাম্বারগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সবসময় কি হয় না, গুগলে থেকে ফোন নাম্বারটা পাওয়া যায় না, তো সেক্ষেত্রে এখান থেকে আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন এবং আপনাদের যদি অ্যাডভান্স বুকিং করতে হয় সেক্ষেত্রে এটা অনেক সুবিধা হবে। 25 ডিসেম্বর এই টাইমটা কিন্তু পুরো মেঘালয় মানে পুরো শিলং এই জায়গাগুলোতে প্রচুর রাশ থাকে, তো সেক্ষেত্রে আপনারা বুকিং করেই আসুন, সেটাই বেটার। এখানে রয়েছে আরেকটা হোমস্টে, হারুড ওয়াদ। এখানে প্রোনাউন্সিয়েশনগুলো একটু ডিফিকাল্ট, আপনারা দেখে নেবেন একটু। সামনেই রয়েছে একটা রেস্টুরেন্ট, হালা রিম্পেই লালপোরডা ফুড সেন্টার। এখানেও খাবার পেয়ে যাবেন। এই জায়গায় জায়গায় দেখুন ডাস্টবিনগুলো কি সুন্দরভাবে মেনটেন্ড, তাই না? আর প্রপারলি এগুলোকে ইউজ করা হয়েছে, এটাই সব থেকে ভালো লাগছে। অনেক জায়গায় ডাস্টবিন থাকে কিন্তু সেগুলো ইউজ করা হয় না প্রপারলি। আচ্ছা, এই হচ্ছে আরেকটা হোমস্টে, এটার নাম হচ্ছে হালা তিংকং স্টে ইন। এই সোজা এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে, সামনের যে বিল্ডিংটা ওইটা। তো আমি এখানেও ফোন করেছিলাম, তো এখানে আমি পাইনি বুকিং। এই সামনে রয়েছে আরেকটা হোমস্টে, ট্রাভেলার্স হাট। এখানে সকালবেলা এখানকার লেডি যারা আছেন ওনারা বাচ্চাদেরকে এরকমভাবে পেছনে ক্যারি করে নিয়ে যাচ্ছেন, কি সুন্দর দেখতে লাগছে। হ্যালো হ্যালো। এখানে রয়েছে একটু এগিয়ে এসে ডান দিকে আরেকটা হোমস্টে রয়েছে, ওয়েস্ট কর্নার হোমস্টে। আর প্রত্যেকটা হোমস্টের সামনেই কিন্তু একটু জায়গা রয়েছে যেখানে 2 থেকে 3টে গাড়ি পার্ক করা যায়। এই গাছগুলো দেখুন, এই পাতাগুলো অদ্ভুত সুন্দর, দারুণ। আর উপরেরগুলো তো পাতাবাহার, নিচেরগুলোও পাতাবাহারই, কিন্তু দারুণ। এইখানে আরেকটা হোমস্টে রয়েছে, রোড সাইড হোমস্টে। প্রত্যেকটা হোমস্টের এই সামনের যে এরিয়াটা, সেই এরিয়াটা একটু লক্ষ্য করুন। প্রত্যেকটা হোমস্টে নিট অ্যান্ড ক্লিন এবং খুব সুন্দরভাবে ওনারা মেনটেন করে রেখেছেন, দেখতেও ভালো লাগছে। নিজেরাও এখানেই থাকেন, হোমস্টেও চালান প্লাস নিজেরাও থাকেন। এখানে রয়েছে আরেকটা হোমস্টে, এটা হচ্ছে অ্যান্ডি হোমস্টে। দারুণ। প্রত্যেকটা হোমস্টে ভেতরে যে ঢোকার যে রাস্তাটা, অ্যাপ্রোচিং যে রাস্তাটা, সেটা কিন্তু দারুণ। আচ্ছা, ওইখানে একটা চার্চ ছিল, এখানেও আরেকটা চার্চ রয়েছে, জানি না এখানে ঢোকা যায় কি না। এটাও আরেকটা চার্চ। এখানে কালকে কিছু সেলিব্রেশন হচ্ছিল, মেবি 25 ডিসেম্বরের পর, পোস্ট 25 ডিসেম্বর কিছু একটা সেলিব্রেশন হচ্ছিল, যেরকম আমরা বিজয়া সম্মেলনী করি। আচ্ছা, এখানেও একটা হোমস্টে রয়েছে, SETA স্টে ইন। আচ্ছা, প্রথমে আমি আপনাদেরকে যে পার্কিং স্পেসটা দেখিয়েছিলাম, সেই পার্কিং স্পেসের সামনেই কিছু হোমস্টে আছে। যেমন এখানে রয়েছে অ্যানিজ নেচার লজ বা অ্যানিজ ফার্ম। এখানে রয়েছে কিনজাই হোমস্টে, এখানে অ্যারো মার্ক করা আছে কোন দিকে যেতে হবে। আর এটা হচ্ছে মলিনং ব্যাম্বু কটেজ। তো দেখুন, এখানেও যেটা আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম যে অ্যাপ্রোচিং যে রাস্তাগুলো, সে দুদিকে পাথর আর মাঝখানে ঘাস। ওফ, দারুণ দারুণ। এই পার্কিংয়ের ঠিক উল্টো দিকেই রয়েছে এই রেস্টুরেন্ট, ডাব্বিয়াং রেস্টুরেন্ট। এখানেও লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, এগুলো আপনি ব্রেকফাস্ট পাবেন না, লাঞ্চ আর ডিনারটা এখানে পাবেন। এই পাশে কি সুন্দর ফুল।
বোগেনভিলিয়া, দারুণ দেখতে লাগছে। আমি আবার ফিরে চলে এলাম আমাদের হোমস্টের কাছে। এই হোমস্টের লোকেশনটাও কিন্তু খুব ভালো, একদম রাস্তার ওপরেই। আচ্ছা, আপনাদেরকে তো এই দিকটা গিয়ে আমি দেখিয়ে আনলাম, এবার চলুন এই হোমস্টের উল্টো দিকের সামনের দিকের রাস্তাতে আবার এগিয়ে যাব। চলুন এখানে কি আছে দেখে আসি। আচ্ছা, আমাদের হোমস্টের পাশেই আরেকটা হোমস্টে রয়েছে, রবার্ট হোমস্টে। প্রচুর হোমস্টে আছে এখানে, আপনি হোমস্টে আপনার পেতে কোনো অসুবিধা হবে না, কিন্তু তবুও আপনি অ্যাডভান্স বুকিং করতে পারেন। এখানে একটা হোমস্টে রয়েছে, দাহুন হোমস্টে। দেখুন, হোমস্টের ভেতরে গিয়ে তো আমি দেখাতে পারবো না আপনাদেরকে যে কোথায় কীরকম কী ফেসিলিটি আছে, এটা পসিবল না এত হোমস্টে। আমি সেই জন্য আপনাদেরকে নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, নামগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি কখনো আসেন এই নাম্বারগুলো দেখে আপনারা ফোন করতে পারবেন, আপনাদের হয়তো কিছুটা হেল্প হলেও হতে পারে, সেটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। এইখানে আরেকটা হোমস্টে রয়েছে, ইবানসারা হোমস্টে। দেখুন, প্রত্যেকটা বাড়ির ভেতরে যাওয়ার রাস্তা কি সুন্দর। এখানে আরেকটা হোমস্টে রয়েছে, স্যামুয়েল হোমস্টে। ওইদিকে রয়েছে সিলভ্যান হোমস্টে, এখানে ফোন নাম্বার দেওয়া নেই। আচ্ছা আচ্ছা, এখানে রয়েছে, এই গাছের উপরে দেওয়া রয়েছে। এই হচ্ছে সিলভ্যান হোমস্টের ফোন নাম্বার। আচ্ছা, এবার আমরা এই ভিলেজের একদম শেষ প্রান্তে এসে গেছি, আর এখানে বাচ্চাদের জন্য একটা খুব সুন্দর পার্ক তৈরি করে দেওয়া হয়েছে, অনেকটা স্পেসিয়াস। এবং এখানে যে স্লাইড, সুইং, সিস এগুলো রয়েছে, এগুলো প্রত্যেকটা অনেকটা স্পেস মেনটেন করে সুন্দরভাবে তৈরি করা হয়েছে, দারুণ। তো বাচ্চারা এখানে এলে খুব ভালোভাবে এনজয় করতে পারবে। আর এখানে আমি দেখতে পাচ্ছি রয়েছে একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট ট্রাক। তো এখানে সারাদিনের যে গার্বেজ হয় বা কিছুদিন ছাড়া ছাড়া যে গার্বেজ তৈরি হয়, সেটা হয়তো এই ট্রাকে করে নিয়ে গিয়ে অন্য কোথাও ফেলে দেওয়া হয়। তো এখানে আমি একদম শেষ প্রান্তে এসে গেছি। এখানে এসে কিন্তু এই মলিনং ভিলেজ যেটা, সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এখানে টয়লেটও রয়েছে, টয়লেটটা লক, তো জানি না এটা কখন খোলা হয়। আর এইখানে এই পার্কের পর এখানে একটা কিছু স্টেয়ার্স রয়েছে, যে স্টেয়ার্স দিয়ে আবার নিচে যাওয়া যায়। কালকে আমি সন্ধ্যাবেলা একটু হেঁটে গেছিলাম এদিকে, এই হচ্ছে স্টেয়ার্স। এই পাশাপাশি যে গ্রামগুলো আছে, এই যাওয়ার রাস্তা হচ্ছে এই স্টেয়ার্স। এই স্টেয়ার্স দিয়ে যদি আপনি যান, এখানে পাশাপাশি গ্রামগুলোতে যেতে পারবেন। এই স্টেয়ার্সটা যেখানে শেষ হচ্ছে, সিঁড়িগুলো যেখানে শেষ হচ্ছে, সেখানে একটা খেলার মাঠ আছে, আর ওখানে একটা স্কুল আছে। এটা একটু দেখুন, চারিদিকের এই ন্যাচারাল যে বিউটিটা, সেটা একটু দেখুন। প্রচুর গাছ, পুরো সবুজ আর সবুজ। আপনি যখন মেঘালয়ের বিভিন্ন জায়গা ট্রাভেল করবেন, তখন জায়গায় জায়গায় আপনি এই গাছগুলো দেখতে পাবেন। এইগুলো হচ্ছে এই যে গাছগুলো, এগুলো থেকে ঝাঁটা তৈরি করা হয়। আমাদের যে ফুল ঝাঁটা হয় না, সেই ফুল ঝাঁটা তৈরি করা হয় এই গাছগুলোর এই ডালগুলো থেকে। আমাদের নর্থ বেঙ্গলের দিকেও এরকম আপনি গাছ দেখতে পাবেন, নর্থ বেঙ্গলেও আছে, কিন্তু এইখানে এর পরিমাণটা অনেক বেশি, প্রচুর আছে এখানে। এই যে জায়গাটা পুরোটা আমি দেখতে পাচ্ছি, প্রচুর এরকম এই গাছ রয়েছে, যেখান থেকে ঝাঁটা তৈরি করা হয়। তো আমি আপনাদেরকে এই পুরো যে মলিনং ভিলেজটা, সেটা আপনাদেরকে ঘুরে দেখালাম। আপনারা আমাকে একটু কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো এটা। এত সুন্দর একটা গ্রাম, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এই শান্ত নিরিবিলি জায়গাতে আমি যে স্টে করলাম, মানে আমার দারুণ একটা অভিজ্ঞতা হলো। তো আপনারা এই মলিনং ভিলেজ যখন ভিজিট করবেন, যদি সম্ভব হয়, এখানে আপনারা অবশ্যই স্টে করুন একটা দিন। আর আমার এই যে ভিলেজের ট্যুর, সেটা আপনাদের কেমন লাগলো সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। এখন আমাদের যে নেক্সট প্ল্যান আছে, সেটা হচ্ছে আমরা এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাব, দিয়ে চলে যাব উমগট রিভার, বা যেটা হচ্ছে ডাউকি ভিলেজে উমগট রিভার, ওখানে বোটিং হয়, সেখানে বোটিং করব। তারপর আরও কিছু ওয়াটারফলস আছে, ক্রাংসুরি ওয়াটারফলস, এসব আছে, ফিফি ওয়াটারফলস। জানি না কতগুলো আমরা কভার করতে পারবো আজকে সারাদিন, সেগুলো আমাদের দেখার প্ল্যান আছে। আর সেই যে ভিডিও বা এগুলো দেখার যে অভিজ্ঞতা, সেটা আমি আমার পরের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেল স্টোরি অফ লেন্স এটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।